আমরা আজকে একটা টেস্টে আগের দিন করছিলাম x1 x2 xn ফলো করে নরমাল সিগমাটাকে নোম ধরেছিলাম এবং লাস্ট দিনে আমরা এই টেস্টটা করেছিলাম h naught mu equals to mu naught against h1 mu greater than mu naught আমরা বলেছিলাম we should reject the null if x bar greater than mu naught plus sigma by root n into tau alpha. Okay. কি করে এনেছিলাম আমরা এই নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। ওকে, তো আজকে আমরা আনবো সেকেন্ড টেস্টিংটা। এইটা কিভাবে করব? টেস্ট স্ট্যাটিস্টিকটা আমি সেম রাখছি, root n টাইমস x বার মাইনাস মিউ নট বাই সিগমা। লাস্ট ডেতে আমি আলোচনা করেছিলাম যে এইটা ফলো করে স্ট্যান্ডার্ড নর্মাল আন্ডার h নট। ঠিক আছে, এটা আমি লাস্টে ডিসকাশন করেছিলাম। এইবার আজকে h নট মিউ ইকুয়াল টু মিউ নট এগেইনস্ট টেস্টিং করছি কি মিউ লেস দ্যান মিউ। তার মানে কি আমরা কি বলেছিলাম আগের দিন? স্যাম্পল মিন এক্স বার মিমিক্স দি পপুলেশন মিন মিউ। তাহলে মিউ যত মিউ নটের সঙ্গে ক্লোজ, এক্স বারটাও তত ক্লোজার উইথ মিউ নট। তাহলে এই গ্যাপটা কি হবে? মোটামুটি জিরোর ধারে কাছে থাকবে। কিন্তু মিউ যত মিউ নটের থেকে ছোট হয়ে যাবে, এক্স বারটাও কিন্তু তত মিউ নটের রেসপেক্টে ছোট হয়ে যাবে। তাহলে এক্স বার মাইনাস মিউ নট, এই গ্যাপটা তাহলে কি হবে? কমবে না বাড়বে? কি হবে গ্যাপটা? গ্যাপটা নেগেটিভ দিকে বাড়বে। এক্স্যাক্টলি, গ্যাপটা নেগেটিভের দিকে বাড়বে, বা কলোকুয়াল ভাষায় গ্যাপটা স্মলার ভ্যালু বা লেফটের দিকে ভ্যালু নেবে। নেগেটিভের দিকে বাড়া মানে লেফটের দিকে ভ্যালু নেবে, একদম পরিষ্কার। এক্স বার মিমিক্স মিউ, মিউ যত মিউ নটের থেকে ছোট হবে এক্স বারটাও তত মিউ নটের থেকে ছোট হবে। সো এক্স বার মাইনাস মিউ নট, এই গ্যাপটা নেগেটিভের দিকে বড় হবে, মানে ভ্যালুটা ক্রমশই লেফটের দিকে চলে যাবে। তার মানে আমরা কি লিখছি? হিয়ার a small value of t indicates the rejection of h naught. That is, small value জন্য যদি আমরা করি রিজেক্ট h naught কে, তার মানে that is a left tail test based on t is appropriate. Left tail test মানে কি? That is, we reject h naught if t is smaller than some cutoff c. We reject h naught if t less than c. C is a suitable cutoff point.
ওকে, এইবার আবারও সেই প্রশ্ন, হাউ ক্যান আই গেট দিস কাট অফ পয়েন্ট? দেখ, আমরা বলছি C is so chosen that the test is of size alpha. সাইজ মানে কি? টাইপ 1 এররের যে প্রবাবিলিটি সেটা হচ্ছে আলফা। টাইপ 1 এরর মানে কি? Probability that under the null we are rejecting the null. এবার টিটা কি ফলো করে? নর্মাল 0 1। বলতে পারবি এই সিটার ভ্যালু কত হবে? ছবি আর বুঝে যাবে। Tau alpha. This is the standard normal graph. এটা হচ্ছে সি পয়েন্ট, এটা হচ্ছে টাউ আলফা পয়েন্ট। টাউ আলফা মানে যার ডান দিকের এরিয়াটা হচ্ছে আলফা, আর এখানে সি পয়েন্টের বাঁ দিকের এরিয়াটা হচ্ছে আলফা। এবার নর্মাল জিরো রেসপেক্টে সিমেট্রিক, তাহলে সি ইকুয়াল টু কত হবে? Tau 1 minus alpha. একদম, জিরো থেকে টাউ আলফার যা গ্যাপ, জিরো থেকে সি এর একই গ্যাপ, তাহলে এটা যদি টাউ আলফা হয় then this point would be 0 এর বাঁ দিকে থাকার জন্য মাইনাস টাউ আলফা। ঠিক আছে, এইগুলোই শেখার, এগুলোই বোঝার, এগুলোই জানার, বাকি সব ক্যাশ জিনিস। ঠিক আছে, সো সি হয়ে গেল কত? মাইনাস টাউ আলফা। এইবার ফাইনাল উত্তর, that is we reject H naught if t less than minus tau alpha. Okay, t মানে root n times x bar minus mu naught by sigma. This is less than minus tau alpha. So finally x bar টা কি হবে? Less than x bar minus sigma by root n tau alpha. Sorry, ছোট্ট ভুল লিখেছি একটা। So this is the rejection region of the test. যদি x bar এর ভ্যালুটা এর থেকে ছোট হয়ে যায় then we are rejecting the null. That is, this is the critical region. এইবার সব থেকে গুরুত্বপূর্ণ 3 নম্বরটা, দেখ H naught mu equals to mu naught against H1 mu not equals to mu naught. এইবারই গন্ডগোলের জিনিস শুরু। কি হবে? once again আমি similarly t ধরছি, root n times x bar minus mu naught by sigma ধরলাম। ওকে, এইটা কি ফলো করে? স্ট্যান্ডার্ড নরমাল ফলো করে, নরমাল 0 1। ওকে, এইবার বলতে পারবি কখন বলবো H not to be rejected? x বার মিউ কে মিমিক করে, মিউটা নট ইকুয়াল টু মিউ নট মানে
মিউটা আইদার মিউ নটের থেকে বড় অর মিউটা লেস দ্যান মিউ নট। মিউ নট যদি মিউ এর থেকে অনেকটাই ছোট হয়, দেন মিউ যেহেতু এক্স বারকে মিমিক করে, এক্স বারটাও তাহলে মিউ নটের থেকে বড় হয়ে যাবে, সেক্ষেত্রে টি এর ভ্যালু লার্জার হবে। কিন্তু উল্টো দিকে যদি মিউটা মিউ নটের থেকে ছোট হয়ে যায়, দেন এক্স বারটাও মিউকে মিমিক করে। মিউ যদি মিউ নটের থেকে ছোট হয়, দেন এক্স বারটাও মিউ নটের থেকে ছোট হবে। এক্স বারটা মিউ নটের থেকে ছোট হয়ে যাওয়া মানে টি এর ভ্যালু লেফটওয়ার্ড চলে যাবে, ছোট হয়ে যাবে। তাহলে দুটো সিনারিও তৈরি হচ্ছে। either a large value of t or a small value of t indicates the rejection of H naught. আগে দেখ এই জায়গাটা ক্লিয়ার হলো কিনা। বোথ টেল টেস্ট করতে গেলে এই জায়গাটাই সব থেকে গুরুত্বপূর্ণ। এই জায়গাটাকে বল ক্লিয়ার হলো কিনা। টি এর ভ্যালু বড় হয়ে যাওয়া মানে এক্স বারটা মিউ নটের থেকে দূরে চলে যাওয়া, তার মানে মিউটা মিউ নটের থেকে বড় হয়ে যাবে। টি এর ভ্যালু স্মল মানে এক্স বারটা মিউ নটের দিকে বাঁদিকে চলে যাওয়া, মানে ছোট হয়ে যাওয়া, তার মানে মিউটা ইজ লেস দ্যান মিউ নট, এই দিকটা ইন্ডিকেট করছে। এইটা হলেও এইচ নট রিজেক্টেড, এইটা হলেও এইচ নট রিজেক্টেড, আইদার অর সিনারিও। কিন্তু মাথায় রাখতে হবে দুটো একসঙ্গে কখনো নয়, সেই জন্যই ইংলিশটাও গুরুত্বপূর্ণ। আইদার অর লিখেছে, একটা অ্যান্ড বসিয়ে দিলে শেষ এখানে। ঠিক আছে, এইবার কি করে তাহলে হবে? either large value or a small value যদি ইন্ডিকেট করে H not হবে রিজেক্টেড, তার মানে it's a both tail test. That is a both tail test based on T is appropriate. Both tail test মানে কি? Either large value হলে রিজেক্ট, that is we reject H not if either T এর value large, তার মানে theta greater than some C1, or T এর value small মানে theta less than some C2. Either or scenario, theta either more than C1 or theta less than C2. এইবার আবার একটা গন্ডগোল, দুটো কাট অফ এখানে বার করতে হবে। কি করে পাবো? C1 and C2 are so chosen that টেস্টার সাইজ হয়, the test is of size alpha. তার মানে কি? We are rejecting the null under the null. রিজেক্ট করা মানে কি? either T more than C1 or T less than C2. এইটা এবার either or করেছি, তার মানে এর একটা ইউনিয়ন আছে মাঝখানে। এবার আমার কোয়েশ্চেন, আর দে মিউচুয়ালি এক্সক্লুসিভ? আর দে মিউচুয়ালি এক্সক্লুসিভ? ডেফিনেটলি টি C1 এর থেকে বড় হলে কখনোই সাইমালটেনিয়াসলি লেস দ্যান C2 হতে পারে না, বা ভাইস ভার্সা। টি লেস দ্যান C2 হলে কখনোই টি মোর দ্যান C1 হতে পারে না। সো দে আর মিউচুয়ালি এক্সক্লুসিভ। অর মানে ইউনিয়ন বসবে মাঝখানে,
law of addition they will be added. ঠিক আছে, আজকে কাই স্কোয়ার টিএফ সবকিছুর দর্শন হবে আজকে। দেখ আজকে ক্লাসটা মারাত্মক ক্লাস, সবকিছু আজকে দেখবো। আজকে আমরা পুরো স্যাম্পলিং গুলে খাওয়ার দিন আজকে, ম্যাসিভ ক্লাস হলো। কিন্তু এখনো একটা বিভৎস ট্রাবল রয়ে গেল। কি ট্রাবল? হোয়াট ইজ দ্য ট্রাবল হিয়ার? আমাকে C1 C2 এর ভ্যালু বের করতে হবে, কিন্তু একটা ইকুয়েশন দুটো আননোন। দেন হোয়াট ইজ দ্য রোড? ওকে, একদম আমরা চলে যাচ্ছি একটু কমন সেন্সে। দুটো বাচ্চা, একটাই মাত্র কেক আছে, দেন রাস্তা কি? কন্ডিশনাল। হ্যাঁ, সহজ রাস্তা। ইকুয়ালি ডিভাইড করব। বাহ, এই তো, একটা কেক আর দুটো বাচ্চা আছে, দুটো বাচ্চাকেই আমি ইকুয়ালি পছন্দ করি। রাস্তা কি? কেকটাকে হাফ হাফ করে দিয়ে দেবো। এখানেও তাই করব। কি রাস্তা? দুটোর সাম হচ্ছে আলফা, দুটোকেই ভাগ করে দিচ্ছি। দাদা এটার পেছনে কোনো পার্টিকুলার রিজন রয়েছে? অবশ্যই রিজন আছে, মানে সিমেট্রিক জাতীয় এরকম কিছু? একদম সিমেট্রিকটা রিজন নয়। আচ্ছা, This is the condition that the test H0 is rejected due to a right tail problem. This is rejected because for a left tail problem. এবার both tail test যদি আমি বলি, রাইট টেলের জন্য যতটা রিজেকশন প্রোন হবে, লেফট টেলের জন্য ততটাই রিজেকশন প্রোন হবে। সেই জন্যই দুটোকে ইভেনলি আমাকে ডিস্ট্রিবিউট করতে হবে, আলফা বাই 2 করে, আলফা বাই 2 করে। You are saying either a large value of t or a small value of t is indicating the rejection of H0. তার মানে t এর ভ্যালু লার্জ হয়ে হচ্ছে রিজেক্ট, সেটা যতটা প্রবাবল, t এর ভ্যালু স্মল হয়ে হচ্ছে রিজেক্ট, সেটাকেও আমাকে ইকুয়ালি প্রবাবল ধরেই এগোতে হবে। সেজন্যই দুজনকে খুশি করে দিয়েছি, আলফা বাই 2 আলফা বাই 2 করে দিই। ঠিক আছে, দ্যাটস ওয়ান নিনজা টেকনিক, যাকে বলে নিনজা টেকনিক হচ্ছে এটাই, স্ট্যাটিস্টিক্যাল নিনজা টেকনিক। স্যাটিসফাই বোথ অফ দেম বাই গিভিং দেম ইকুয়াল শেয়ার, নিনজা টেকনিক। এইবার টিটা ফলো করে স্ট্যান্ডার্ড নরমাল, তাহলে C1 কত এবার তোরা বলতে পারবি? টাও আলফা বাই 2। একদম, C1 এর ডান দিকের এরিয়া হচ্ছে আলফা বাই 2, সো C1 টা হচ্ছে টাও আলফা বাই 2। C2 এর বাঁ দিকের এরিয়া হচ্ছে আলফা বাই 2, তাহলে C2 কত হবে? C2 কত হবে? মাইনাস টাও আলফা বাই 2। মাইনাস টাও আলফা। একদম পারফেক্ট। সো C1 C2 পেয়ে গেলাম। এইবার লাস্ট খেলা, কখন করছি রিজেক্ট? ইফ t more than C1 or t less than C2, that is we reject H0 if t more than tau alpha by 2 or t less than minus tau alpha by 2। দুটোকে একসঙ্গে নিয়ে এক লাইনে লেখার রাস্তা কি? t greater than মড। exactly, that is we reject H0 at level alpha if mod t greater than tau alpha by 2, t রেস বসিয়ে দিচ্ছি, মডিউলাস root n times x bar minus mu naught by sigma
গ্রেটার দ্যান টাও আলফা বাই 2। ঠিক আছে, হলো? দ্যাটস ইট, দিস ইজ আ বোথ টেল টেস্ট। এইবার যা করলাম বারবার করে এবার একই কাজ করব। ইনফ্যাক্ট একটা সময়ের পরে মনে হবে আর করার দরকার নেই, পুরোটাই মেকানিক্যাল লাগছে। প্রথমবার মনে হয় যে খুব ভালো জিনিস, সেকেন্ড টাইম মনে হয় বাহ বেশ ভালো, তো থার্ড টাইম থেকে কিন্তু মেকানিক্যাল লাগতে আরম্ভ করবে। দেখ, তো একটা প্রবলেম আমরা সলভ করলাম টেস্টিং, এবার আমরা সেকেন্ড প্রবলেম সলভ করব, যেটা টেস্টিং এর বাজারে অলমোস্ট লাইক আ সেলিব্রিটি টেস্টিং। টি টেস্ট বা স্টুডেন্টস টি টেস্ট, এবং এই টেস্টের উপর ভিত্তি করে একটা বিখ্যাত বই আছে, মানে এই শুধু শুধু এই টেস্টের উপর ভিত্তি করেই নয়, পুরো সবটাকে নিয়ে, লেডি টেস্টিং টি বলে। ঠিক আছে, খুবই সুন্দর একটা বই। ওকে, সো হোয়াট ইজ স্টুডেন্টস টি টেস্ট, নট দ্য ডিস্ট্রিবিউশন, সরি ভুল লিখেছি। দেখ, x1 x2 xn ফলো করে নর্মাল মিউ কমা সিগমা স্কোয়ার। আগের অঙ্কটাকে বা আগের যে টেস্টিং গুলো আমরা করলাম, এই টেস্ট গুলোকে বলা হয় জেড টেস্টিং। ঠিক আছে, আর এই যে টেস্টটা এখন আমরা করতে চলেছি তাকে আমরা বলি টি টেস্টিং। ওকে, x1 x2 xn ফলো করে নর্মাল মিউ কমা সিগমা স্কয়ার। ওকে, কিন্তু এখানে সিগমা ইজ আননোন। জাস্ট আমি রেফার করে দিচ্ছি, in the previous z test sigma is known। তোরা ইভলিউশনটা বুঝতে পারবি কেন আমাকে জেড টেস্ট থেকে টি টেস্টে আসতে হচ্ছে। তার ইভলিউশনটা হচ্ছে এইটাই যে আগে সিগমাটা নোন ছিল, সেই জন্য লুক অ্যাট দ্য টেস্ট স্ট্যাটিস্টিক, মিউ ইকুয়াল টু মিউ নট বসে গেছে, সিগমাটা জানি, তাই আমি এটা পুরোটা জানি। কিন্তু এখন সিগমা যদি আননোন থাকে, উই ক্যানট ইউজ দিস পার্টিকুলার টেস্ট স্ট্যাটিস্টিক, তখন আমাকে সুইচ করতে হবে। সেই সুইচিং এর জন্য এখানে টি টেস্ট করছি। ওকে, তো কি টেস্ট করবো এখানে? সেম স্টাইল, h নট মিউ ইকুয়ালস টু মিউ নট এগেইনস্ট h1 মিউ গ্রেটার দ্যান মিউ নট, এক নম্বর। 2 নম্বর হতে পারে মিউ লেস দ্যান মিউ নট, আর 3 নম্বর হতে পারে মিউ নট ইকুয়ালস টু মিউ নট। ঠিক আছে, 3 রকম করতে পারে। এইবার প্রথমে নাম্বার 1টা করি, বা নাম্বার 1 এ যাওয়ার আগে দাদা হ্যাঁ এখানটায় আমাদের কাছে যেহেতু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে ভেরিয়েন্সটাও আননোন, আমরা এই টেস্টের মাধ্যমে চাইলে ভেরিয়েন্সও খুঁজে বার করতে পারতাম। না না না, অন্য টেস্টিং। আচ্ছা, তার জন্য মানে এখানটায় ওটা আননোন বাট ওটা আমরা বেসিক্যালি বার করছি না। না, এখানে ভেরিয়েন্সটাকে আমরা নিয়ে ভাবছি না, ভাববো এক্ষুনি বুঝতে পারবে কিভাবে ভাববো। আচ্ছা ওকে, ঠিক আছে। এই টেস্ট করার জন্য উইল ইউজ, এটা আমরা স্যাম্পলিং এর ক্লাসে পড়েছি, স্টুডেন্টস টি স্ট্যাটিস্টিক is used to perform this test। ঠিক আছে, স্ট্রাকচারটা আশা করি মনে আছে।
root n times x bar minus mu naught by s করলাম। s টা কি by square টা কি sample variance with divisor n minus 1। কেন মিউ নট নিচ্ছি তার কারণ আন্ডার h নট মিউ ইকুয়াল টু মিউ নট। তাহলে বল এই জিনিসটা কি ফলো করবে আন্ডার h নট? Tn minus 1. Absolutely. This thing follows Tn minus 1. এটাই স্টুডেন্টস টি স্ট্যাটিস্টিক স্যাম্পলিং এর ক্লাসে আমরা ইন ডিটেইলস এটাকে ডিরাইভ করেছিলাম, আশা করি মনে আছে। ওকে, t equals to root n times x bar minus mu naught by s which follows Tn minus 1 আন্ডার h নট। কেন? কারণ মিনটাকে আমি মিউ নট স্পেসিফাই করে দিচ্ছি which is a phenomenon under this null hypothesis h নট। ঠিক আছে? ওকে, হলো। এইবার কাজ শুরু। এক নম্বরটা করছি আগে। h naught mu equals to mu naught against h1 mu greater than mu naught। একদম সেম যুক্তি, সেম লজিক, আগের মতোই। x বার মিউ কে মিমিক করে, মিউ যদি মিউ নট এর থেকে বড় হয়ে যায় দেন x বারটাও মিউ নট এর থেকে বড় হয়ে যাবে, দেন x বার মাইনাস মিউ নট এই গ্যাপটা লার্জার হবে টুয়ার্ডস দ্য রাইট। দ্যাট ইজ, এত লিখবই না, রাইট টেল টেস্ট বেসড অন টি ইজ অ্যাপ্রোপ্রিয়েট। তার মানে কি? দ্যাট ইজ we reject t, we reject h naught if t more than c as a large value of t indicates the rejection of h naught। ঠিক আছে? একদম সেম যুক্তি। এবার সি এর ভ্যালু বার করতে হবে। সি এমন করে নেব যাতে টেস্টের সাইজটা হয় হচ্ছে আলফা। Under h naught this t follows what? Tn minus 1। তাহলে সি এর ভ্যালু কত হবে? আশা করি মনে আছে এই ছবিটা, এটা টি ডিস্ট্রিবিউশনের ছবি আঁকলাম, এটা 0, এটা হচ্ছে টি আলফা n minus 1, আপার আলফা পয়েন্ট অফ Tn minus 1 এর রাইট টেল যে প্রবাবিলিটি সেটা হচ্ছে আলফা। সি এরও ডান দিকে রাইট টেল প্রবাবিলিটি হচ্ছে আলফা। তাহলে সি কত? টি আলফা n minus 1। তার মানে we reject h naught if t greater than t alpha n minus 1। তার মানে root n times x bar minus mu naught by s টা যদি greater than t alpha n minus 1 হয়, আমরা h naught কে করি রিজেক্ট। একটা হয়ে গেল। বলেইছিলাম একটা হলে আরেকটা অটো পাইলট মোডে এমনি হবে। 2 নম্বর, h naught mu equals to mu naught against h1 mu less than mu naught। 1 সেকেন্ড t আছে, সেম সেম দেখতে। x বার মিউ কে মিমিক করে,
মিউ যত মিউ নটের থেকে ছোট হয়ে যাবে এক্স বারটাও তত মিউ নটের থেকে ছোট হয়ে যাবে। সো এক্স বার মাইনাস মিউ নট, এই গ্যাপটা বাঁদিকে চলে যাবে, ছোট হতে হতে বাঁদিকে যাবে। সো আর লেফট হ্যান্ড টেস্ট বেসড অন টি ইজ অ্যাপ্রোপ্রিয়েট। তার মানে we reject h not if t less than c। c কি করে আসবে? c এমন করে নেব যাতে টেস্টের সাইজটা হয় আলফা, দ্যাট ইজ p under h not t less than c, সেটা হচ্ছে আলফা। এবার আবারও ছবি, t is zero respect to symmetric, t alpha n minus 1 তার ডান দিকের এরিয়া হচ্ছে আলফা, এটা হচ্ছে সি যার বাঁ দিকের এরিয়া হচ্ছে আলফা। তাহলে সি এর ভ্যালু কত হবে? কত হবে? মাইনাস টি আলফা এন মাইনাস একদম 0 থেকে টি আলফার যা ডিসটেন্স 0 থেকে সি এর একই ডিসটেন্স। সো ডিউ টু সিমেট্রি সিটা কত হবে? তাহলে ফাইনাল অ্যান্সার কি? টি এর ভ্যালু, টি মানে রুট n টাইমস এক্স বার মাইনাস মিউ নট বাই এস, যদি হয় লেস দ্যান মাইনাস টি আলফা n minus 1, then we reject h naught স্ট্রেট হবে। ঠিক আছে? ওকে, আর লাস্ট 3 নম্বর। সেম টি নিচ্ছি রুট n টাইমস এক্স বার মাইনাস মিউ নট বাই এস এলাম। ওকে, এক্স বার মিমিক করে মিউকে, মিউটা নট ইকুয়াল টু মিউ নট, তাহলে মিউ আইদার লার্জার হবে দেন মিউ নট, দেন এক্স বারটাও লার্জার হবে ওভার মিউ নট, অর মিউটা স্মলার হবে দেন মিউ নট, দ্যাট ইজ মিউ লেস দেন মিউ নট হবে, দেন এক্স বারটা হবে স্মলার দেন মিউ নট। মানে আইদার লার্জ ভ্যালু অফ টি অর স্মল ভ্যালু অফ টি ইন্ডিকেট করবে এইচ নটের রিজেকশনকে। তার মানে একটা বোথ টেল টেস্ট বেসড অন টি উড বি অ্যাপ্রোপ্রিয়েট। তার মানে কি? টি মোর দেন c1 অর টি লেস দেন c2 হলে আমরা কি বলবো? রিজেক্ট এইচ নট। আমার নোটস এই সব টেস্টিং ডিটেলসে করা আছে প্রত্যেকটা, কিছু কিছু হোম টাস্কও দেওয়া রয়েছে, একটু দেখবি নিজে করবি। ঠিক আছে? ফাইনালি কি হবে? c1 c2 বার করতে হবে। ওয়ান্স এগেন একটাই শর্ত, টেস্টার সাইজ হতে হবে আলফা। আইদার টি লেস দেন c1 হলে হতে পারে রিজেক্ট, অর টি মোর দেন c2 হলে হতে পারে রিজেক্ট, সেটা হচ্ছে আলফা। দে আর মিউচুয়ালি এক্সক্লুসিভ, সো ভেঙে দিলাম। আবারও একটা ইকুয়েশন দুটো আননোন, দুটো বাচ্চা একটা মাত্র কেক, তাহলে কি করতে হবে? হাফ হাফ করে দিয়ে দিতে হবে। উল্টো করেছে না? উল্টো করেছে। বল এবার c1 কত c2 কত?
আপার আলফা পয়েন্টও মোটামুটি হাতে রপ্ত হয়ে গেছে। এবার বল কত হবে? C1 হচ্ছে T alpha by 2 comma n minus 1. C1 এর ডান দিকের এরিয়া আলফা বাই 2, তাহলে C1 টা কত হবে? T alpha by 2 corresponding df n minus 1. আর C2 এর বাঁ দিকের এরিয়া হচ্ছে আলফা বাই 2, তাহলে C2 কত হবে? মাইনাস T alpha by 2 comma n minus 1. Finally, we reject H not if T মানে এইটা 210 times x bar minus mu naught by s greater than T alpha by 2 comma n minus 1 or 210 times x bar minus mu naught by s less than. So combine করলে ডান। ঠিক আছে, এই হলো হচ্ছে স্টুডেন্টস টি টেস্ট হয়ে গেল। এইবার আমরা যে টেস্টিংটা করলাম, এর আগেরটাও বা এটাও, দুটোই লোকেশনের টেস্ট করেছি, মিনের টেস্ট। আমরা কিন্তু ভেরিয়েন্স সম্বন্ধে কোনো টেস্টিং করিনি। এবার আমরা করব টেস্ট ফর লোকেশন বা টেস্ট ফর ভেরিয়েন্স। সরি, টেস্ট ফর স্কেল, দুঃখিত। আগে আমরা করলাম মিনের টেস্ট, মানে লোকেশনের টেস্ট করা হয়ে গেছে। এবার আমরা করব টেস্ট ফর স্কেল। That is test for variance. কি গল্প? x1 x2 xn ফলো করে নরমাল মিউ কমা সিগমা স্কয়ার। শুরুতেই আমরা বলে দিলাম মিউ ইজ আননোন। আমরা এখানে টেস্ট করব সিগমার জন্য। h নট সিগমা স্কয়ারের ভ্যালুটা সিগমা নট স্কয়ার এগেইনস্ট h1 তিন রকম ঘটতে পারে। সিগমা স্কয়ারের ভ্যালুটা গ্রেটার দ্যান সিগমা নট স্কয়ার। দু নম্বর হতে পারে সিগমা স্কয়ারের ভ্যালুটা লেস দ্যান সিগমা নট স্কয়ার। আর তিন নম্বর হতে পারে সিগমা স্কয়ারের ভ্যালুটা নট ইকুয়ালস টু সিগমা নট স্কয়ার। তাহলে প্রথমেই যেটা বক্তব্য, what will be the choice of the test statistic? Any guess? Be your own Fisher. একটু ফিশারের মতো করে চিন্তা কর। What would be your test statistic? বলতে পারবি? Sample variance. ওকে, ক্লোজ এনাফ। খুব ভালো আইডিয়া করেছে, গুড আইডিয়া। একদম ওর আইডিয়ার সঙ্গে আমি 100% সহমত পোষণ করছি। ভেরিয়েন্সের টেস্ট যখন তখন মোটামুটি স্যাম্পল ভেরিয়েন্সকে তো আনতেই হবে খেলাতে। তো আমি একদম ওর আইডিয়া দিয়ে, আমি আমার মতো স্টাইলে বললে আর অন্য কিছু বলতাম, কিন্তু আমি ওকে লিড করতে হেল্প করছে। দেখ, ওকে, লেটস স্টার্ট উইথ t equal to s square as the sample variance. Which is nothing but the 1 by n minus 1 summation xi minus x bar whole square.
এইবার আমাকে টেস্ট করতে হবে কি, ধরা যাক 1 নম্বরটা করছি আমি, sigma square equal to sigma naught square against h1 sigma square greater than sigma naught square। তো আমি যদি টি টাকে একটু অন্য স্টাইলে নিই, a square by sigma naught square করলাম জাস্ট, তার মানে কি a square হচ্ছে স্যাম্পল ভেরিয়েন্স which mimics the population variance sigma square। সিগমা স্কোয়ার যখন সিগমা নট স্কোয়ার আন্ডার নাল, তখন এই রেশিওটা অলমোস্ট নিয়ার অ্যাবাউট 1। কিন্তু যখন h1 টা ট্রু, a স্কোয়ার মিমিক সিগমা স্কোয়ার যখন সিগমা নট স্কোয়ারের থেকে বড় হয়ে যাচ্ছে, তখন এই রেশিওটা কি হবে, কমবে না বাড়বে? তখন এই রেশিওটা কি হবে, বাড়বে না কমবে? বাড়বে। অবশ্যই বাড়বে। জাস্ট লজিকটা দেখ, এ স্কোয়ার সিগমা স্কোয়ার কে মিমিক করে, তাহলে সিগমা স্কোয়ার যখন সিগমা নট স্কোয়ারের সঙ্গে সেম আন্ডার নাল, তখন দিস রেশিও ইজ নিয়ারলি ইকুয়াল টু 1 ইনটিউটিভলি। কিন্তু যখন নালটা ট্রু নয়, নাল থেকে যখন আমি দূরে চলে যাচ্ছি ডিভিয়েট করে টুয়ার্ডস দ্য অল্টারনেটিভ h1, সিগমা স্কোয়ার যখন সিগমা নট স্কোয়ারের থেকে বড় হয়ে যাচ্ছে, তখন লজিক্যালি ইনটিউটিভলি এ স্কোয়ারটাও সিগমা নট স্কোয়ারের থেকে বড় হচ্ছে। এ স্কোয়ার বাই সিগমা নট স্কোয়ার, এই রেশিওটা কি হবে, বড় হবে। সো a large value of t indicates the rejection of h naught। এই নিয়ে আশা করি কোনো ডাউট নেই। এইবার আমি বলবো যে বলেছিল যে স্কোয়ার দিয়ে স্টার্ট করতে হবে, স্কোয়ারটা একটা খুব ভ্যালিড টেস্ট স্ট্যাটিস্টিক, আই অ্যাপ্রিশিয়েট। কিন্তু স্ট্যাটিস্টিক্সে অর্নামেন্টেশনটা খুব জরুরি। অর্নামেন্টেশন মানে কি, দ্যাট চেরি অন দ্য টপ। This a square by sigma naught square is no doubt an intuitively appealing test statistic, কিন্তু বলতে পারবে এর সঙ্গে কাকে মাল্টিপ্লাই করলে জিনিসটা সুন্দর একটা ডিস্ট্রিবিউশন ফলো করবে? তো n-1 মাল্টিপ্লাই n-1 এক্স্যাক্টলি। এর সঙ্গে আমি যে মোমেন্টে n-1 মাল্টিপ্লাই করে দিলাম, এই জিনিসটা একটা নন ডিস্ট্রিবিউশন ফলো করতে আরম্ভ করবে আন্ডার h0। কোন ডিস্ট্রিবিউশন? chi-square -1 কেন বলছি আন্ডার h0? তার কারণ আন্ডার h0 সিগমা স্কোয়ারের ভ্যালুটা হচ্ছে সিগমা নট স্কোয়ার। সো যে বলেছিস যে আমি স্যাম্পল ভেরিয়েন্স দিয়ে আমার ডিসকাশন স্টার্ট করব, দ্যাটস দ্য ফিশারিয়ান আইডিয়া। টেস্ট করছি পপুলেশন ভেরিয়েন্স এর জন্য, লেটস স্টার্ট উইথ স্যাম্পল ভেরিয়েন্স। এটাই তো স্ট্যাটিস্টিক্স, স্যাম্পল পপুলেশনকে জানতে সাহায্য করে। স্ট্যাটিস্টিক্স ইন নাটশেল এক লাইনে তো এটাই, স্যাম্পল মিমিক্স দি পপুলেশন, ডেটা টেলস অল দ্য স্টোরি। তার মানেই তাই, এর জন্য এত কিছু, এত অঙ্ক, এত স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন ইত্যাদি ইত্যাদি করতে হচ্ছে। বাট নাটশেলে গল্পটা তো এক লাইনেই, স্যাম্পল মিমিক্স দ্য পপুলেশন, ডেটা টেলস দ্য স্টোরি, দ্যাট স্ট্যাটিস্টিক্স। এইবার যা বলছিলাম, লার্জ ভ্যালু অফ টি ইন্ডিকেট করে কি, উই শুড রিজেক্ট h0। তার মানে রাইট টেল টেস্ট হবে। তার মানে দ্যাট ইজ উই reject h0 if t is greater than some c. Okay, বলো এইবার c কি করে পাবো? c
is so chosen that the test is of size alpha. মানে probability under H naught we are rejecting the null মানে T more than C, এটা হচ্ছে আলফা। এবার টিটা কি ফলো করে আন্ডার নাল বলতে পারবি? সি এর ভ্যালু কত? chi square alpha n minus 1. একদম আপার আলফা পয়েন্ট অফ কাই স্কোয়ার, এই যে এটা কাই স্কোয়ার n মাইনাস 1 এর ছবি ধরে যাক। যদি এইটা হয় কাই স্কোয়ার আলফা কমা n মাইনাস 1, দেন এর রাইট সাইডের যে এরিয়া কত হবে? আলফা। একদম ঠিক আছে, এই হচ্ছে বক্তব্য। সো সেই জন্যই সি এর ডান দিকের এরিয়াটা যেহেতু আলফা, সো সি ইজ কাই স্কোয়ার আলফা কমা n মাইনাস 1, কমা নয় কোলন, সেমিকোলন। ঠিক আছে, একটা টেস্ট হয়ে গেল। 2 নাম্বার টেস্ট, H naught sigma square equals to sigma naught square against H1 টা আমি সিমিলার নিচ্ছি, ওয়ান সেকেন্ড ফলো করে এটা কাই স্কোয়ার n মাইনাস 1। আবার লজিক্যাল স্টোরি, s স্কোয়ার মিমিক্স সিগমা স্কোয়ার। সিগমা স্কোয়ার যদি সিগমা নট স্কোয়ারের থেকে ছোট হয়ে যায়, দেন s স্কোয়ারটাও সিগমা নট স্কোয়ারের থেকে ছোট হয়ে যাবে। দেন এই রেশিওটা বা পুরোটা কি হবে তাহলে? কি হবে? ছোট হবে। Obviously s square mimics sigma naught square. sigma square টা যদি, সরি উল্টো বললাম, s square mimics sigma square. sigma square যদি sigma naught square এর থেকে ছোট হয়ে যায়, দেন s square টাও sigma naught square এর থেকে ছোট হবে। তাহলে s square বাই sigma naught square এই রেশিওটাও ছোট হয়ে যাবে, তার সামনে n মাইনাস 1 দিয়ে মাল্টিপ্লাই করলেও এটা ছোট হয়ে যাবে। টি এর ভ্যালু ছোট হয়ে যাওয়া মানে উই আর রিজেক্টিং দ্য নাল। ওকে, টি এর ভ্যালু ছোট হয়ে যাওয়া মানে উই আর রিজেক্টিং দি নাল। দ্যাট ইজ a small value of t indicates the rejection of H naught. তার মানে কি? আর left tail test based on t is appropriate, that is we reject H naught if t less than c. তার মানে c is so chosen that t under H naught t less than c হচ্ছে আলফা। সে ভ্যালু কি হবে? chi square 1 minus alpha comma n minus 1. অ্যাবসলিউটলি। কিন্তু 80% ক্ষেত্রে এখানে লোকে ভুল করে লেখে মাইনাস কাই স্কোয়ার আলফা। রং। কেন? কাই স্কোয়ার সিমেট্রিক নয়। লেটস রিক্যাপ। এটা পয়েন্ট সি, সি এর বাঁ দিকের এরিয়াটা চাইছে আলফা, তাহলে সি এর ডান দিকের এরিয়াটা হচ্ছে 1 মাইনাস আলফা। সি এর ডান দিকের এরিয়া যেহেতু 1 মাইনাস আলফা, সো সি ইজ রিগার্ডেড অ্যাজ দি আপার
1 minus alpha th point, that is C would be পাশে corresponding DF. Definitely আগের দিনই বলেছি chi square 1 minus alpha কিন্তু definitely not equals to minus chi square alpha, কারণ chi squareটা একেবারেই সিমেট্রিক নয়, এইটা যেন মাথার মধ্যে গেঁথে ঢুকে যায়। chi square কিন্তু সিমেট্রিক নয়, অ্যাবসলিউটলি সিমেট্রিক নয়, ঠিক আছে? তাহলে সি কত হয়ে গেল? ওকে, এইবার 3 নম্বর, H naught sigma square equals to sigma naught square versus H1 sigma square not equals to sigma naught square. কি হবে? 1 সেকেন্ড সেম টি নিচ্ছি আমি। এটা কি ফলো করে? এটা chi স্কয়ার ফলো করে। এইবার এটার মানে আইদার সিগমা স্কয়ারটা গ্রেটার দ্যান সিগমা নট স্কয়ার অর সিগমা স্কয়ারটা লেস দ্যান সিগমা নট স্কয়ার। এ স্কয়ার সিগমা স্কয়ারকে মিমিক করে, সিগমা স্কয়ার যদি গ্রেটার দ্যান সিগমা নট স্কয়ার হয় দেন এই রেশিওটা বড় হবে। এ স্কয়ার মিমিক সিগমা স্কয়ার, সিগমা স্কয়ার যদি লেস দ্যান সিগমা নট স্কয়ার হয় দেন এই রেশিওটা কি হবে? ছোট হবে। সো either a large value or a small value of t indicates the rejection of H naught. তার মানে we reject H naught if either t greater than C1 or t less than C2. তার মানে C1 C2 কে এমন করে নিতে হবে যাতে টেস্টার সাইজ হয়ে যায় আলফা, that is we are rejecting the null under H naught, that is under null the probability t more than C1 or t less than C2, this is alpha. ওকে, এবার এটা আইদার অর মানেই হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ, সো ভেঙে দে। আবারও একই স্ট্র্যাটেজি, একটা ইকুয়েশন দুটো আননোন, স্যাটিসফাই both of them by giving them equal share. এটা alpha by 2, এটা alpha by 2। এবার তাহলে বল, একটু আগে আলোচনা করেছি C1 কত হবে আর C2 কত হবে? C1 এর ডান দিকের এরিয়া আলফা বাই 2, তাহলে chi স্কয়ার কত লিখবো? C1 টা স্কয়ার আলফা বাই 2 আর ওইটা হবে chi স্কয়ার 1 মাইনাস আলফা বাই 2। এক্স্যাক্টলি। C2 মানে C2 এর বাঁ দিকের এরিয়া আলফা বাই 2 মানে C2 ডান দিকের এরিয়াটা হচ্ছে 1 মাইনাস আলফা বাই 2, তাহলে C2 কত? So we reject H naught if n minus 1 is square by sigma naught square that's greater than
দ্যাটস ইট। সো আমরা কাই স্কোয়ার এবং টি দেখে ফেললাম, এখনো এফ দেখা বাকি আছে। পরের দিন মানে শনিবার দিন আমরা দেখব, ঠিক আছে? রবিবার দিন আশা করছি টেস্টিংটা প্রায় শেষ করে দেওয়া যাবে। উইকে আর একটা ক্লাস হলে শেষ, টেস্টিং অলমোস্ট ডান।